বিরাট কোহলির বাড়িতে একজোড়া বিশ্বকাপের পদক রয়েছে, অথচ বিরাট হওয়ার পর আর কোনো প্রতিযোগিতা জেতা হয়নি তার। একদম জেতা হয়নি তা অবশ্য নয়। 2013 সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী দলের সদস্য ছিলেন, তবে তখনও তিনি বিরাট এর থেকে অনেক বেশি দিল্লির উত্তমনগরের চিকু ছিলেন। বিরাট কোহলি প্রায় 1.5 দশক ধরে ক্রিকেট দুনিয়াকে করে রেখেছেন মুগ্ধ। জিতেছেন অনেক কিছু, রেকর্ড বইয়ে হয়েছে তাকে নিয়ে আঁকিবুকি। অপূর্ণতা ছিল 2, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের শিরোপা যেন হৃদয়ে ক্ষত করে দেয়া এক তীক্ষ্ণ সুই। সেই যে 2008 সালে যাত্রা শুরু, এরপর কত কিছু একসাথে দেখেছে বিরাট আর বেঙ্গালুরু। উত্থান পতনের রাস্তা ধরে 3 বার যাওয়া হয়েছে ফাইনালে, তবুও এক হাত দূরে থাকা শিরোপাটা থেকে গেছে এক আলোকবর্ষ দূরে। খেলোয়াড়ি জীবনে ব্যক্তিগত অর্জন ছাপিয়ে সর্বদাই মাহাত্ম্য পায় দলগত অর্জন। লিওনেল মেসি বিশ্বকাপ জিতেছিলেন বলেই তো সর্বকালের সেরার বিতর্ক হয়েছিল বন্ধ। না, বিরাটের আইপিএল অপূর্ণতা অবশ্য অত বড় অর্জনের কাতারে পড়ে না। তবুও তো 17 বছরের প্রচেষ্টা যখন কোনোভাবেই শেষ সীমানায় নিয়ে যায় না, তখন তো আফসোস হবেই। দুমড়ে মুচড়ে যাবে হৃদয়, মাথায় এক অদ্ভুত পাহাড় ধপাস করে পড়বে, আর মনে হবে ভুলটা ঠিক কোথায় ছিল। ধোনির জন্য যেমন চেন্নাই সুপার কিংসের সমর্থক গোষ্ঠী তৈরি হয়েছে, তেমনই কোহলির জন্য হয়েছে বেঙ্গালুরুর। ফ্রাঞ্চাইজি তাকে সব দিয়েছে, যেমন দল চেয়েছেন তেমনই দেওয়ার চেষ্টা করেছে। নির্দিষ্ট কোনো ক্রিকেটারকে নেওয়ার কথা বললে ফ্রাঞ্চাইজি কর্তৃপক্ষ সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়েছে নিলামে। কোহলি শুধু নেননি, দিয়েছেনও। নিজেকে উজাড় করে দিয়েছেন বেঙ্গালুরুর জন্য। দলটির হয়ে 8,000 রান করেছেন, 8টি শতরান, 55টি অর্ধশতরানের ইনিংস খেলেছেন। 2016 সালে 973 রান করে কমলা টুপি জিতেছেন। আইপিএলের ইতিহাসে আর কোনো ক্রিকেটার এক মৌসুমে এত রান করতে পারেননি। এবারও 774 রান করে কমলা টুপির দৌড়ে সকলের আগে রয়েছেন। একাধিক মৌসুমে তিনি আইপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় প্রথম থেকেছেন, তবুও ট্রফি জেতা হয়নি। প্রতিবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে চ্যাম্পিয়ন করার লক্ষ্য নিয়ে মাঠে নামেন। নিজের সেরাটা দিয়ে দলকে জেতানোর জন্য স্বেচ্ছায় নেতৃত্বের দায়িত্ব ছেড়ে দিয়েছেন। 17 বার আইপিএল খেলেও চ্যাম্পিয়ন হওয়া হলো না। এবারও বিদায় বেলায় তার সঙ্গী শূন্য দৃষ্টি। মাঠে সবসময় আগ্রাসী মেজাজেই থাকেন কোহলি। ক্রিকেট প্রেমীরা তাকে সেভাবেই দেখতে অভ্যস্ত। সেই কোহলিও কিন্তু কাঁদেন, তিনিও তো আসলে রক্ত মাংসের মানুষ। পেশাদার হলেও আবেগহীন নন, তাই তো খাদের কিনারা থেকে ফিরে আসতে পারার আবেগ লুকিয়ে রাখতে পারেননি। তাকে দেখে চোখের জল আটকাতে পারেননি গ্যালারিতে থাকা স্ত্রী অনুষ্কা শর্মাও। হয়তো অনেক কোহলি ভক্তও কেঁদেছেন। অবশ্য ভালোবাসা তো জখম দেয় বলেই তা ভালোবাসা। বিরাট সেই ভালোবাসার মায়ে আটকে রইলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে। চাইলেই চলে যেতে পারতেন অন্যত্র, এতদিনে হয়তো শিরোপা হয়ে যেত ছোঁয়া। কিন্তু বিরাট ছাড়েননি, সে কারণে সমর্থকরাও ছেড়ে যাননি। আসছে বছর আবার নতুন উদ্যমে বেঙ্গালুরুর জন্য গলা ফাটাবে সমর্থকরা। বিরাট হয়তো থাকবেন কিংবা থাকবেন না, তবে তার লয়ালিটি যে ছড়িয়ে পড়েছে সর্বত্র।